আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যুর একটা বর্তমান কারণ হয়ে দাঁড়িয়েছে হাম, এবং এটা এখন মারাত্মক আকার ধারণ করেছে। হাম বা মিজেলস, আমাদের যেই টিকাগুলি বাচ্চাদের জন্মের পর নেওয়া হয়, এগুলির মধ্যে সবশেষ আমরা সাধারণত 9 মান্থে অর্থাৎ নবম মাসে গিয়ে আমরা যে টিকাটা নেওয়া হয় সেটা হলো হাম বা মিজেলস। জন্মের পরপর যেটা নেওয়া হয় সেটা হলো সাধারণত যে টিকাগুলো আমরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নিতে থাকি, সেই টিকাগুলোর মধ্যেই এই হাম নিহিত থাকে, এবং এটা একটা রুটিন টিকা। এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে 9 মাস পর্যন্ত এই টিকাগুলোর মধ্যে সর্বশেষ এই টিকাটা হলো হামের টিকা। এবং এই হাম সাধারণত একটা ভাইরাস গঠিত রোগ, এবং এটা হাঁচি কাশি এবং ছোঁয়ার মাধ্যমে এবং মানুষের সংস্পর্শে আসার 7 থেকে 14 দিনের মধ্যে হামের লক্ষণ বা প্রাদুর্ভাব দেখা যায়। এবং এই জীবাণুটার নাম হচ্ছে মরবিলি ভাইরাস। এবং এই ভাইরাসটা সাধারণত দেখা গেছে যে দেহে প্রবিষ্ট হওয়ার পরে মাত্রাতিরিক্ত জ্বর, মানে 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে জ্বর আসে, এবং হাঁচি কাশি এবং লাল এক ধরনের ফুসকুড়ির মতো দেখা যায় পুরো শরীরের ভিতরে, যেটা মাথা থেকে শুরু করে নিচের দিকে যায়। এবং এক্ষেত্রে বাচ্চা সাধারণত ক্ষুধা কমে যায় এবং ক্লান্তি বোধ করে। এবং 5 বছরের নিচে শিশু এবং বয়স্ক এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটা অত্যন্ত রিস্কি। এবং সাধারণত এটা দেখার 2-3 দিন পরেই মুখের ভিতরে ছোট ছোট সাদা সাদা দাগ দেখা যাবে, এবং 3 থেকে 5 দিনের মধ্যেই লাল ফুসকিরি আকার ধারণ করে। সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন, তার কাছে নেবেন না, এবং তার হাঁচি কাশির মাধ্যমে এটার ঝুঁকিটা বৃদ্ধি পায়। হাম দেখা দেওয়া সাধারণত 7 থেকে 10 দিন পর এই জটিলতাগুলি সবচেয়ে বেশি দেখা দেয়। এবং সবচেয়ে বড় জটিলতা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কানের ইনফেকশন আসে এবং নিউমোনিয়া হয়, এবং মস্তিষ্কে সাধারণত ফুলে যায়। এটাকে এনসেফালাইটিস বলা হয়। 1000 জনের মধ্যে 1 থেকে 3 জনের সাধারণত মৃত্যু হতে পারে এই হামের মাধ্যমে। হামের মধ্যে সবচেয়ে আরেকটা প্রকট আকার ধারণ হচ্ছে যে হামের পরে সাধারণত দেখা যায় যে ডায়রিয়া হয় এবং পানি শূন্যতায় ভোগে, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায়, এবং নাক দিয়ে পানি পড়ে, যেটাকে আমরা নেজোফেরিঞ্জিয়াল বলি। এই ফুসকুড়িগুলো দেখার প্রথম 3 দিন বা 3 থেকে 5 দিনের মধ্যেই তার যদি রক্তের নমুনা নেওয়া হয়, তাহলে এই রোগটাকে শনাক্ত করা খুব সম্ভব হয়, এবং নেজোফেরিঞ্জিয়াল মাধ্যমে এই রোগটাকে শনাক্ত করা যায়। আপনি কখন ডাক্তার দেখাবেন? বিশেষ করে যখন দেখবেন যে তার শ্বাস প্রশ্বাসটা প্রচণ্ড আকার ধারণ করছে, এবং প্রচণ্ড জ্বর দেখা দিচ্ছে, এবং তীব্র মাথা ব্যথা, এবং প্রচণ্ড মাথা ব্যথা দেখা যায়, এবং অনেক সময় হৃদরোগও আক্রান্ত হতে পারে। এই ক্ষেত্রে আপনি ঘরে বসে না থেকে সাধারণত ডাক্তারের শরণাপন্ন হওয়াই যথেষ্ট ভালো। এবং সাধারণত দেখা যাবে যে সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই রোগটাকে ছড়ায় থাকে। 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত হামের টিকা দিবেন না। টিকা নেওয়ার আবার 1 মাস পূর্ণ না হলেও হামের টিকা আবার দ্বিতীয় ডোজ নেওয়ার চেষ্টা করবেন না, এবং 15 বছরের নিচে যে কোনো শিশুকে এই টিকা দেওয়া যায়। হাম হলে সাধারণত কী ধরনের খাবার খাওয়াতে হবে? সেক্ষেত্রে আপনি গাজর খাওয়াতে পারেন, মিষ্টি কুমড়া খাওয়াতে পারেন, লাল শাক দিতে পারেন, ডিমের কুসুম দিতে পারেন, কলিজা দিতে পারেন, ভিটামিন এ সাপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এবং সাধারণত ডায়রিয়া দেখা দিলে তাকে ডায়রিয়া প্রতিরোধক হিসেবে ওষুধ ব্যবহার করতে হবে, এবং জ্বর হলে জ্বরের এবং ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারবে। তো আপনারা যদি হামের চিকিৎসার ক্ষেত্রে একটু সচেতন হন, তাহলে অবশ্যই বাচ্চাকে নিয়ন্ত্রণ করা এবং এই রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। এটার প্রাদুর্ভাব সাধারণত 7 দিন পরে এমনিতেই ভালো হয়ে যায়। তো হামের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত একটু সচেতন এবং সহযোগীপূর্ণ হলে অনেক ভালো। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধের মধ্যে যদি আপনি জ্যালসিমিয়াম, রাস্ট্রক্স এবং ডালকামারা ওষুধটা খুব ভালো কাজ করে, আপনি ব্যবহার করে দেখতে পারেন। তা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা।